শুভ সাদাসিধা সন্ধ্যায় সবাইকে স্বাগতম। আসলে সবাই এখন আমাকে কোশ্চেন করবে যে আপু শুভ সাদাসিধা সন্ধ্যা আবার কি? এটা তো কখনো শুনিনি। এই জীবনের প্রথমে শুনলাম। তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা সবসময় অনেক জটিল জটিল কথা বলি। অনেক মানে এমন এমন জটিল জটিল ওয়ার্ড ইউজ করি যেগুলো আসলে আমাদের সবসময় ভালো লাগে না। একটু যেমন সবসময় গোছভাত ভালো লাগে না, ঠিক তেমনি মনে হয় যে একটু শাকসবজি খাই কিংবা একটু ডাল ভাত খাই কি একটু ভর্তা ভাত খাই এরকম। তো আজকে কোনো রকমের কবিতা নয়, কোনো রকমের জটিলতা নয়, আমরা একদম খোলা মনে কথা বলবো। তো আমি জানি যে তোমরা আমার সাথে ওইভাবে কথা বলতে পারবে না, এই জন্য আমি নিজেই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। সো আজকে ব্যাপারটা হবে ডিপ্রেশন নিয়ে, যে ব্যাপারটা আসলে মোটামুটি সবাই আমরা জানি এবং আমরা সবাই সেই সমস্যায় অনেক বেশি ভুগি। তো আসলে ডিপ্রেশন সমস্যা আসলে সবারই আছে মোটামুটি। সো এখানে শুধুমাত্র যে লাভ স্টোরির ক্ষেত্রে ডিপ্রেশন এরকমটা নয়, সব ক্ষেত্রেই ডিপ্রেশন, পড়াশোনার ক্ষেত্রে হতে পারে কিংবা আমাদের জীবনের অন্যান্য ব্যাপারের ক্ষেত্রে হতে পারে। ডিপ্রেশন ব্যাপারটা লেগেই আছে। ফেসবুকে ঢুকবেন, রিলস স্ক্রল করবেন, সো ওইখানেও ডিপ্রেশন একদম আঠার মতো লেগে আছে। ইউটিউবে ঢুকবেন, একটা নাটক দেখবেন কিংবা কোনো কিছু একটা মুভি দেখবেন, সেখানেও ডিপ্রেশন আছে। অ্যাকচুয়ালি ডিপ্রেশন ছাড়া আমরা কেউ নই, তবু আমরা আমরা একটু ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি। সো সেই বাঁচিয়ে রাখার যে আসলে ওয়েগুলো কীরকম হতে পারে, তো আমার যেরকমটা মনে হয় যে আসলে এই ওয়েগুলো অবলম্বন করে আসলে মানুষ একটু না একটু ডিপ্রেশন থেকে একটু দূরে থাকতে পারবে, একটু সাদামাটা লাইফস্টাইল করতে পারবে আর কি। তো যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে ডিপ্রেশন থেকে বার হতে গেলে আসলে আমাদের অত 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 মানে টিপস ট্রিক্স আসলে এই সমস্ত কিছু লাগবে না। আমাদের টুকটাক দু একটা মানে সাদামাটা ব্যাপার মনে রাখলেই চলবে। যেমন ধরো, এই যে আমি সন্ধ্যাবেলা হালকা জামা পরেছি, কারণ আমার একটু হালকা পাতলা থাকতে ভালো লাগে। মানে হালকা একটু কানের দুল হালকা, একটা টিপ, তারপর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা যা কিছু আছে সব কিছুতে মানে হালকা পাতলা আমার ভালো লাগে। সো আপনারা কি ভালোবাসেন? যেমন আমি হালকা পাতলা একটু নিজেকে পরিপাটি করতে মানে করে রাখতে ভালোবাসি। তো আপনারা কি ভালোবাসেন? আপনারা যে ব্যাপারগুলো ভালোবাসেন সেই ব্যাপারগুলো করুন। তারপর একটু ভালো জায়গায় ঘুরতে যান। না, আমি বলবো না যে অনেক হাই অ্যামাউন্ট দিয়ে একটা মানে লং ড্রাইভ করেন, এরকম না। ব্যাপারটা হচ্ছে কি যে আপনি চাইলে কাছের কোনো জায়গায় ঘুরতে পারেন। সো এইরকম একটা ব্যাপার। সো একটু ঘোরাঘুরি করলেন, একটু ভালো জামা কাপড় পরলেন, একটু ভালো খাওয়া দাওয়া করলেন, কিংবা একটা স্পেশাল মানুষের সাথে কথা বললেন, যার সাথে কথা বললে আপনার ভালো লাগতে পারে। সো সেটা যেই হতে পারে, আমিও হতে পারি। সো আমার সাথে যদি আপনারা কথা বলতে চান তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আপনারা কি কি জানতে চান আমার সম্পর্কে কিংবা আপনাদের সম্পর্কে আমি বিভিন্ন রকমের কোশ্চেন তো থাকতে পারে না। সো এগুলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো আপনারা আমার ব্যাপারে কী জানতে চান কিংবা আমি আপনাদের ব্যাপারে কী জানতে চাই, সো এই সমস্ত ডিসকাসগুলো হতে পারে। সো এরকম হতে পারে। সো এই যে খাওয়া দাওয়া, ঘোরা, তারপর ভালো জামা পরা, নিজেকে ভালো রাখা, আসলে তারপরে এরকম হতে পারে অনেকে আছে ফুড লাভার, অনেকে খেতে ভালোবাসে। সো আপনি কিছু একটা বানিয়ে খেয়ে নিলেন কিংবা একটা রেস্টুরেন্টে গেলেন, যদি আপনার হাতে ওরকম টাকা পয়সা থাকে সেক্ষেত্রে আপনি একটু ঘুরতে যেতে পারেন, আপনি একটা বই পড়তে পারেন। ওই যে একটা কথা আছে না যে আসলে মানে একটা জ্ঞানী মানুষের সাথে কথা বলা কিংবা একটা জ্ঞানী মানুষের সাথে কথা বলা 10টা বই পড়ার সমান। সো সেই ক্ষেত্রে আপনি বই পড়তে পারেন কিংবা একটা জ্ঞানী মানুষের সাথে কথা বলতে পারেন। একটা ভালো ফ্রেন্ড সার্কেল তৈরি করতে পারেন যেখানে আপনি আড্ডা দিতে পারেন যদি আপনার সেটা ভালো লাগে। আপনি আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারেন। আসলে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি যে জীবনের সব কিছুতেই আসলে সব কিছু ঠিক আছে, বাট একটা সময় মনে হয় যে আসলে প্রার্থনায় গিয়ে না মনটা একটু খোলা খোলা লাগে, মানে সব কিছু একদম এক্সপ্লেন করা যায় সৃষ্টিকর্তাকে। সো ওইখানে না মনটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যায়। সো এইটা ট্রাই করতে পারেন, প্রার্থনা করতে পারেন।
যেমন আপনি যদি মুসলিম ধর্মে থাকেন সেই ক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, তওবা করতে পারেন। সো এই ব্যাপারগুলো আসলে যে যার ধর্ম অনুযায়ী আপনারা ট্রাই করতে পারেন। সো প্রার্থনায় আসলে মনটা অনেক বেশি শান্ত হয়, খেয়াল করবেন। সো ডিপ্রেশন থেকে বার হতে গেলে এই ব্যাপারগুলো আসলে খুবই মানে খুবই 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 কার্যকর। আপনারা একটু ট্রাই করে দেখবেন। সো এরপর আপনি এমনও অনেক যেমন আছে অনেকেই মানে ফোনে গেমস খেলতে লাইক করেন, অনেকে রিলস দেখতে লাভ করেন, যে যা খুশি মানে করতে লাভ করবেন। সো অনেকে আবার বলে যে আসলে সারাদিন ফোন স্ক্রল করা, রিলস স্ক্রল করা আসলে খারাপ, এরকমটা না। আপনি অনেক কিছু শিখতে পারেন যা আসলে আপনার, অনেকে আছে যেমন আমি আমার লাইফ স্টোরি যদি বলি সেই ক্ষেত্রে আসলে আমাকে গাইড করার ওরকম মানুষ ছিলেন না। সো আমি বেশিরভাগ যা কিছু শিখেছি সব আমি ফেসবুক, ইউটিউব ঘেটে ঘুটেই শিখেছি, তাই না? আমিও প্রচুর রিলস দেখতাম। সো আমি এখান থেকে আসলে অনেক কিছু শিখেছি, আমি আমার স্টাডি লাইফে কাজে লেগেছি। আমি এই যে আপনাদের সামনে এসেছি এটাও আসলে এখান থেকেই মানে শেখা। সো আসলে শেখার কোনো শেষ নেই অ্যাকচুয়ালি, সব কিছুতেই আসলে শেখা যায়। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো ডিপ্রেশন থেকে বেরোতে গেলে না এই ব্যাপারগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আর আপনার যদি ফ্যামিলির সাথে সম্পর্ক খুব ভালো থাকে সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই। আপনি নির্দ্বিধায় আপনার ফ্যামিলিকে সময় দিতে পারেন। ৫ মিনিট দেন কি ১০ মিনিট দেন, আপনি যতটুকু পারেন ততটুকু দিলেন। সো এই ব্যাপারগুলো না আসলে খুবই খুবই কাজে দেয় আমি যেটা দেখেছি। সো আসলে আপনি ট্রাই করতে পারেন। সো এই সমস্ত নরমাল ব্যাপারগুলো যখন আপনি করবেন তখন দেখবেন আপনার ডিপ্রেশন না একদম ফুল যাবে এরকম আমি বলছি না। তবে অনেকটা মানে কম লাগবে। যেমন আপনি মানে কারো সাথে ব্রেকআপ করেছেন। আপনার মুডটা খুব খারাপ। মানে এখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে না। সারাদিন কান্নাকাটি করছেন। আসলে ব্যাপারটা না আসলে অনেকের ক্ষেত্রেই ঘটে। সো তখন না আসলে ঘরের ভিতরে মুখ গোমড়া করে বসে থাকাটা আসলে কোনো সমাধান না। আপনি চাইলে বাইরে থেকে ঘুরে আসতে পারেন। এতে করে আপনার মনটা না অনেক ভালো থাকবে। বিশ্বাস করেন, অনেক ভালো থাকবে। যেমন আমি পার্সোনালি একটা ব্যাপার লাইক করি। আমি আসলে মানুষের সাথে অতটা মানে মিশতে পারি বাট আমার মিশতে ইচ্ছে করে না। কেন জানি না। সো আমি পশু পাখিতে অনেক বেশি লাভ করি। যেমন হচ্ছে গরু, ছাগল এদের কাছে গেলে না আমার অনেক বেশি ভালো লাগে। এদের সাথে মানে যতক্ষণ মানে থাকি আমার কাছে মানে একটা মানে অনেক ভালো লাগা ফিল করে। তারপর বিড়াল আছে, তারপর পাখি আছে। সো এদের সাথে না থাকতে অনেক বেশি ভালো লাগে। আমি অনেক ক্লোজ ফিল করি। সো ব্যাপারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো আপনারা যে যেটা ভালোবাসেন সেটা অবশ্যই মানে করতে পারেন। তো আপুদের ক্ষেত্রে যখন যদি বলি, তো আপুরা অনেক সাজতে লাভ করে অনেকে আছে। আপনারা তারা সাজলেন। আসলে ব্রেকআপ জীবনের সব কিছু না। একটা ব্রেকআপ হতেই পারে। একটা ব্রেকআপ আহামরি কোনো কিছু না। আপনার লাইফে একটা খারাপ মানুষ আসতেই পারে এবং আপনাদের ব্রেকআপ হতেই পারে। এটা একটা নরমাল। সো এটা নরমালি নিতে হবে। জীবনে অনেক কঠিন সত্যকে আমাদের নরমালি নিতে হয়। তারপর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ডিপ্রেশন। আসলে পড়াশোনার ব্যাপারটা অতটা ইজি না। যতটা ইজি আসলে সবাই বলে যে আসলে অনেক ইজি। বাট আসলে মানে ওই সিচুয়েশনটা যে ফেস করেছে সেই একমাত্র বলতে পারবে যে কতটুকু হার্ড। সো পড়াশোনার ব্যাপারটা না আসলে একটু বেশি মানে হার্ড। যদি পড়াশোনা রেগুলার না করা হয় তাহলে কথাই নাই। ওখানে মানে সমস্যার কোনো শেষ নাই। তো এরকমই আরকি। সো আসলে ডিপ্রেশন থাকবেই। ফ্যামিলি ম্যাটার নিয়ে হতে পারে। মানে ফ্যামিলি মানে আমার মন মতো না, এরকম হতেই পারে। সো আসলে ডিপ্রেশন থাকবেই। সো থাকবেই। আমাদের যে মূল বিষয়টা হচ্ছে আমি এটাই বোঝাতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমাকে অবশ্যই ডিপ্রেশন থেকে বার হয়ে আসতে গেলে আমার যে বিষয়গুলো ভালো লাগে আমি সেই বিষয়গুলো করব। আ মানে আমার নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে ভালো যখন আমি রাখতে পারবো তখন আমার ওই ডিপ্রেশন কি উম যা খুশি হয়ে যাক। আমার কোনো ব্যাপারে কোনো মাথা ব্যথা থাকবে না। সো আশা করি সবাইকে বোঝাতে পারছি। আ আ সো আমার সাথে এতক্ষণ কে ছিলেন আমি জানি না এবং আমি অনেক কথার মাঝে অনেক ভুল ত্রুটি বলতে পারি। সো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ আমি ফার্স্ট টাইম। তবে এই না যে আমি মানে ক্যামেরার সামনে কথা বলতে পারি না এরকমটা না। আমি বলতে পারি। আমি অবশ্যই
আমার একটা ব্যাপার আছে, আমি সবার কাছে শেয়ার করি যারা আমাকে শুনছেন। আসলে আমি কোনো ব্যাপার নিয়ে না অতটা মানে করি না। আমি সব কিছুতে না অনেক বেশি মানে যেমন ক্যামেরার সামনে এসে কথা বলতে পারবো না এরকম কোনো ব্যাপার নেই। আমি কথা বলতে পারি, আমার কোনো সমস্যা নেই। সো এটাই আর কি। সো কার কী মন্তব্য আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে সন্ধ্যাটা সবার কেমন কাটলো এবং সবাই নিজেকে ডিপ্রেশন থেকে বের করে আনতে পারবেন কি না এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আপনারা যদি না জানান তাহলে তো আমি বুঝতে পারবো না, তাই না? আর আমাকে একটা ফলো করে আমার সাথে থাকবেন। কারণ আমাকে ফলো না করলে আমি বুঝতেছি না যে আমাকে অ্যাকচুয়ালি কে লাভ করে। সো আমাকে যারা সত্যি সত্যি ভালোবাসেন তারা অবশ্যই আমাকে মানে কমেন্টে জানাবেন যে মানে আমি মানে আপনারা আমাকে ভালোবাসেন এরকম ব্যাপারটা কি। সো এরকম মানে ভালোবাসা কিন্তু আবার ধরন আছে। অনেকে ভাববেন যে আসলে ওই ছেলে-মেয়েদের ভালোবাসা ওরকম না। ব্যাপারটা ওরকম না কিন্তু। মানে ভালোবাসার আবার দিক আছে। অডিয়েন্সের প্রতি আ মানে আমার যে ভালোবাসা এবং অডিয়েন্সের আমার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাকে বুঝিয়েছি ভাই। আমি আবার জটিল কোনো ভালোবাসার কথা বুঝাইনি। সো এটাই। তো অনেক সাদাসিধেভাবে আপনাদের সাথে কথা বললাম। অনেক ভুল ত্রুটি আছে কথার মাঝে। সো সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আপনাদের দিক থেকে কীরকমভাবে সব ব্যাপারগুলো দেখেন, ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আরও কোনো ভালো ট্রিক্স কারো কাছে থাকলে সেটা অবশ্যই আমাকে শেয়ার করবেন এবং নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন আর যদি আমাকে অনেক বেশি কেয়ার করে থাকেন তাহলে কেয়ার করবেন এবং যারা আমাকে অনেক বেশি লাভ করে থাকেন তারা আমাকে অবশ্যই লাভ রিঅ্যাক্ট দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। তো আরেকটা কথা না বললেই নয়। যারা লাভের ক্ষেত্রে অনেক বেশি ডিপ্রেশনে আছেন তারা দয়া করে বুঝে না তো সে বুঝে না এই গানটা বলে আসলে নিজেকে কষ্ট দেবেন না। বরং নিজের সাথে একটা গান বলেন। ওই যে ওই কি যেন গান বলে এখন আবার বার হয়েছে আমি ওগুলো গানটুকু আমি বুঝি। সো ওই যে বলে যে পাগলো ড্যান্স 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 ওই গান হলেও হয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম মানে নিজেকে ভালো রাখতে হবে। সো দুঃখের মাঝে একদমই যাওয়া যাবে না এরকমটা না। যাবেন খুব অল্প পরিমাণে যাতে নিজের কোনো ক্ষতি না হয়। কেমন? নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করবেন। সব কিছু আপনার তবে খারাপ কিছু না আবার অবশ্যই ভালো কিছু করতে হবে। অত খারাপ কিছু করলে তখন আবার বলবে যে আপু আপু আমাদের পরামর্শ দিল যে নিজেকে ভালো রাখার জন্য সব কিছু করবা। আসলে সব কিছু না, তবে বুঝে শুনে ভালো কিছু করতে হবে যাতে নিজেকে মানে নিজের বিবেকের কাছে যাতে দিন শেষে প্রশ্ন করলে বিবেক যাতে ঠিক উত্তর দেয় যে আসলেই তুমি কাজটা ঠিক করেছো। এইখানে ঠিক থাকতে হবে। বুঝাইতে পারলাম? এইখানে যখন আপনি ঠিক থাকতে পারবেন তখন গোটা দুনিয়া কি বলল কিংবা আপনার আশপাশের মানুষ কি বলল সেটা আসলে কোনো ম্যাটার না। আপনার আহ, আপনি জীবনে যাই করেন না কেন আপনার এইখানে ঠিক থাকতে হবে। এইখানে ঠিক থাকলে সব কিছু ঠিক। হুম। সো আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। সো যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং কার আমাকে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই আমাকে ফলো করবেন, লাইক করবেন এবং ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করে দেবেন। আর সবাইকে দাওয়াত রইল আমার বাসায়। সবাই আসবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা টাটা টাটা।